খুব ইজি প্রসেসে খুব চটজলদি কি করে তোমরা নিজেদের মেকআপ করবে আজকে তোমাদের সেটাই শেখাবো। অনেকেই আছো মেকআপের কিছুই পারো না, তো তাদের জন্য সিম্পল ওয়েতে কি করে তোমরা তাড়াতাড়ি মেকআপ করে নেবে কোনো পার্টির জন্য। চলো আজকে তোমাদের সেটাই শেয়ার করব। আমি আজকে রেডি হচ্ছি, আজকে আমার দিদির মেয়ে অদ্রির বার্থডে, তো তার জন্য আমি খুব সিম্পল ওয়েতে রেডি হচ্ছি, তা ভাবলাম যে তোমাদেরকেও একটু শেয়ার করি। অনেকেই আছো কোথাও যাওয়ার আগে ভাবো কি করে মেকআপ করব, তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, সিম্পল প্রসেসে মেকআপ। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর আজকে তোমাদেরকে মানে মানে শেখাবো যে কি করে খুব ইজি ওয়েতে তোমরা নিজেদের মেকআপ করবে। অনেকেই আছো কোথাও যাওয়ার আগে ভাবো আমি তো মেকআপ করতে পারি না, কি করে বিয়ে বাড়িতে যাব। তো খুব সিম্পল কিছু প্রোডাক্ট, মানে দুই একটা প্রোডাক্ট যদি তোমরা কিনে নাও, তাহলেই তোমরা নিজেরাই বাড়িতে বসে যে কোনো পার্টির জন্য তোমরা নিজেদের মেকআপ নিজেরাই করতে পারবে। তো আমি এখন পুরো মুখটা যে কোনো মেকআপ করার আগে মুখটা তোমরা যে ফেস ওয়াশ ইউজ করো সেই ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নেবে। এটা হচ্ছে একদম ফার্স্ট, যদি কোনো স্টেপ থাকে তাহলে এটাই হচ্ছে স্টেপ ওয়ান, যে মুখটাকে আগে ভালো করে ক্লিন করতে হবে। তো আমি আমার ফেসটা ক্লিন করে এসেছি, দেখো কিচ্ছু নেই মুখে। আর আমি কাজল করতে খুব ভালোবাসি, দেখো কাজল টাজল কিচ্ছু পরে এখন কিচ্ছু না, জাস্ট মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি। তো মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসার পরেই তোমাদেরকে ইউজ করতে হবে, ইউজ করি। তো তোমরা যে যে রকম ময়শ্চারাইজার ইউজ করো সেটাই মেখে ফেলবে। তো চলো এখন আমি শুরু করছি আমার স্টেপ নাম্বার 2। তো ফার্স্টে আমরা ভালো করে কিন্তু পুরো ফেসে আমরা ময়শ্চারাইজারটা লাগিয়ে নেব। যেহেতু আমি হাইনেক পরেছি সুতরাং আমি গলাটা আর মেকআপ করবো না আজকে। কিন্তু অনেক সময় কি হয়, তোমরা পুরো মানে মুখটুকু মেকআপ করো, বাকিটুকু আর মেকআপ করো না। তো যখনই তোমরা মেকআপ করবে মুখের সাথে গলাটাও সবসময় মেকআপ হবে। তো আমার এখন পুরো ময়শ্চারাইজার করা হয়ে গেল মুখটা। তো স্টেপ নাম্বার 3 হচ্ছে প্রাইমার। তো মানে যে কোনো মেকআপ করার আগে একটা প্রাইমার ইউজ করতে হবে। তো আমি এখানে করেছি ব্লু হেভেনের প্রাইমার, চাইলে তোমরা যে কোনো কোম্পানির প্রাইমার ইউজ করতে পারো। এটা খুব পকেট ফ্রেন্ডলি, তার জন্যই আমি এটা ইউজ করি, ভীষণই কম দাম। যত সম্ভব এটা 200 কি 250 টাকা দাম। তো আমি ব্লু হেভেনের করি, তো তোমাদেরকেও বলছি তোমরা যদি চাও এটাও করতে পারো বা অন্য যে কোনো কোম্পানির করতে পারো। তো আমি নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এই মানে অল্প একটু নেব, নিয়ে সারা ফেসে প্রাইমারটা কিন্তু লাগিয়ে নেব। হয়ে গেল। এইবার আমাকে জাস্ট ওয়েট করতে হবে, 2-3 মিনিটস আমাকে ওয়েট করতে হবে। তো ওয়েট করে নিই। তো ফ্রেন্ডস আমার কিন্তু 2 মিনিট ওয়েট করা হয়ে গেছে। তো এখন স্টেপ নাম্বার 4 ভীষণ ইজি, তোমাদেরকে যেভাবে আমি বলছি তোমরা যদি এভাবে মেকআপ করো তোমাদের ইজিলি তোমরা মেকআপটা কিন্তু করতে পারবে। তো ফাউন্ডেশন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ফাউন্ডেশন আমার স্কিন টোন অনুযায়ী এটা হচ্ছে 310। তো তোমরা কসমেটিক্সের দোকানে যাবে, গিয়ে তোমাদের স্কিন টোন থেকে 1 শেড বা 2 শেড বেশি নেবে। আমি প্রেফার করি 1 শেড বেশি, কারণ তোমার স্কিন টোন যেরকম তার থেকে যদি তুমি খুব ফর্সা তোমাকে দেখতে লাগে সেটা কিন্তু ভীষণ অড দেখতে লাগে, কারণ লোকে তোমাকে জানে তোমার স্কিন টোনটা কিরকম। তো তার থেকে তোমাকে 1 টোন বেশি মানে লাইট শেড হলে ভালো লাগে, কিন্তু তার থেকে 2-3 শেড বেশি যখন স্কিন টোন হয়ে যায় তখন সেটা দেখলে কেমন একটা মানে ভাজে লাগে দেখতে। তো আমি সবসময় প্রেফার করি 1 টোন মানে লাইট। তো আমার টোন থেকে 1 টোন লাইট আমি 310। আমার সবসময় ভালো লাগে এটা হচ্ছে ফিটমি, আমি ফিটমি ইউজ করি বরাবর। যবে থেকে মেকআপ করা শিখেছি তবে থেকে আমার পার্সোনাল ইউজের জন্য আমি ফিটমি, এটা ভীষণ পকেট ফ্রেন্ডলি। তোমরা যদি এরকম একটা এটা পাউচও হয় আবার শিশিও হয়, তোমরা যদি এরকম কিনে নাও বহুদিন চলে যায়। মানে এই একটা কিনলে মোটামুটি তোমার আর না হলেও 20-25টা মেকআপ তুমি করে ফেলতে পারবে। তো চলো এখন এই ফাউন্ডেশনটা, এটা আমার এর জন্যই ভালো লাগে, এটা হচ্ছে এরকম করে পাফ করা যায়।
আমি নিয়ে নিলাম। আর এটার সাথে ভীষণ দরকার, অনেকেই দেখবে যারা জানো না তারা এই ব্লেন্ডারটাকে জলে ভিজিয়ে নাও, সেটা কিন্তু একদমই করা যাবে না। এটা ভেজাতে হবে মেকআপ ফিক্সার দিয়ে। এটা হচ্ছে মেকআপ ফিক্সার, তো আমার ইউজ করি আমি। তো এটা আমি ভিজিয়ে নিলাম। আর এই ফাউন্ডেশনটা আমি আস্তে আস্তে আমি পুরো ফেসে দেখো আমার ফাউন্ডেশনটা আমি লাগিয়ে নিয়েছি। এবার এই পাফটা দিয়ে আমি পুরো মুখটা কিন্তু আস্তে 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 ব্লেন্ড করব। কান আর গলাটা ভরে নেবে, খুব ভালো করে ব্লেন্ডটা করে নেবে। ব্লেন্ডারটা প্রথমে ভালো করে কিন্তু মেকআপ ফিক্সার দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে এরকম ফেসের উপর ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটাকে কিন্তু পুরো ফেসের উপর খুব ভালো করে মিলিয়ে দিতে হবে। যত ভালো করে ব্লেন্ড করবে মেকআপটা কিন্তু তত সুন্দর করে ফেসের উপর বসে যাবে। তো আমি কিন্তু দেখো অনেকক্ষণ ধরে আস্তে আস্তে এরকম ড্যাব ড্যাব করে করে পুরো ফেসের উপর কিন্তু ফাউন্ডেশনটা লাগাচ্ছি, আর তার সাথে একটু গলাতেও কিন্তু লাগিয়ে নিতে হবে এবং কানেও। ফাউন্ডেশন লাগানোর পরেই তারপরে নিতে হবে কম্প্যাক্ট। একটা ব্রাশ দিয়ে ভালো করে কম্প্যাক্টটা নিয়ে পুরো ফেসের উপর গলাতে এবং কানে কিন্তু ভালো করে এই ব্রাশ দিয়ে ভালো কিন্তু কম্প্যাক্টটা লাগানো হয়। তো আমি ব্রাশই ইউজ করি, চাইলে তোমরা পাফও ইউজ করতে পারো, কিন্তু পাফের থেকে কিন্তু এরকম সুন্দর একটা ব্রাশ হলে ভালো হয়। তো ভালো করে পুরো ফেসের উপর কিন্তু এরকম করে কম্প্যাক্টটা অ্যাপ্লাই করতে হবে। আর আমি যেহেতু তোমাদের খুব ইজি প্রসেসে আজকে শেখাচ্ছি, সুতরাং আমি আর অন্য কিছু ইউজ করব না। তো দেখো খুব ভালো করে পুরো ফেসের উপর কিন্তু কম্প্যাক্টটা মেখে নিতে হবে। তো এরপর লাস্ট আমি মেকআপ ফিক্সারটা একটু দূর থেকে এরকম করে দূর থেকে আমি মুখে স্প্রে করব। মানে মানে মেকআপটা একদম ফিক্সড হয়ে যাবে, আর কোনো এতে আর ঘাম টাম যদি কিছু হয় কিছুতেই এটা কিছু হবে না। একদম মেকআপটা কিন্তু মেকআপ ফিক্সার একদম লাস্ট তোমরা যদি দিয়ে দাও তো মেকআপ একদম সুন্দরভাবে বসে যাবে মেকআপটা। আমার মেকআপ কিন্তু আজকে অলমোস্ট ডান। তো এখন আমি আই মেকআপটা করছি। তো যারা নতুন মেকআপ করছো তাদের কাছে আই মেকআপ করাটা একটু জটিলতা লাগলেও তোমরা কিন্তু খুব ইজি একটা ব্রাশে হালকা করে আইশ্যাডো নিয়ে চোখের উপরে লাগিয়ে নিতে পারো। আর সবচেয়ে ভালো হচ্ছে আইলাইনার আর কাজল। আইলাইনার আর কাজল দিলে কিন্তু চোখের মানে পুরো সুন্দরভাবে চোখটা ফুটে ওঠে। তো আমি এখন একটু স্মোকি আই করব, আর তার সাথে কিন্তু কাজল আর আইলাইনার অ্যাপ্লাই করব। কাজল আর আইলাইনার দিলে কিন্তু আমাদের সবার চোখটা খুব সুন্দর করে ফুটে ওঠে। তো চলো আমি এখন আস্তে আস্তে আমার আই মেকআপটা সেরে নিই, আর তারপর তোমাদের পুরো লুকটা শেয়ার করব। তো আমি একটু স্মোকি আই করলাম। আর এবার এটা হচ্ছে আইব্রো প্যালেট। তো আইব্রো প্যালেটের থেকে একটু ব্রাউন কালার নেব, ব্রাউন আর ব্ল্যাকটা মিক্সড করব, করে এইটা দিয়ে আমি আমার আইব্রোটাকে আরো সুন্দর করে প্রমিনেন্ট করব। এবার দেখো আইব্রোটা কত সুন্দর লাগছে দেখতে। তো এরকম ছোট্ট এই আইব্রো প্যালেটের যে প্যালেট তার মধ্যেই কিন্তু এরকম ব্রাশ থাকে, সেই ব্রাশটা দিয়ে কিন্তু সুন্দর করে এরকম আইব্রোটা ড্র করে নিতে হবে। তো এবার আমি কাজল নিয়ে নিয়েছি, তোমরা যে কাজল ইউজ করো সেই কাজলই নেবে। আমার এটা মাই গ্ল্যামের কাজল, খুব ভালো এটা। তো এটা দিয়ে জাস্ট এখন কাজলটা করে নেব। আর আমি চোখের নিচে আইশ্যাডোর যে ব্ল্যাক আছে সেই ব্ল্যাকটা দিয়ে কিন্তু অলরেডি আমি নিচটা করে নিয়েছি, ওর জন্য তোমাদের কাজলের মতনই লাগছে। তো আইশ্যাডোর যেটা আমি ব্ল্যাক আইশ্যাডো সেটা দিয়ে কিন্তু নিচটাও হালকা করে করে নিয়েছি। তো তার উপর আমি এখন এই ব্ল্যাক কাজলটা করব। লাস্ট মাস্কারা। তো এত কিছু যদি তোমরা নাও চাও করতে, আইটা ছেড়ে দিতে পারো, আইটা জাস্ট তোমরা কাজল দিয়েও কিন্তু আইটা খুব সুন্দর লাগে।
লাস্ট আমি অ্যাপ্লাই করছি ব্লাশার। এরকম একটা ব্রাশ দিয়ে কিন্তু ব্লাশারটা অ্যাপ্লাই করতে হবে, এবং যখন তোমরা ব্লাশার অ্যাপ্লাই করবে তখন একদম খুব হাসবে, হেসে নিয়ে যে গালে যে উঁচু জায়গাটা সেখানে কিন্তু টেনে এরকম করে ব্রাশ দিয়ে টেনে ব্লাশারটা অ্যাপ্লাই করতে হবে। আর ব্লাশ লাগানো হয়ে গেছে, আর গালটা কত সুন্দর লাগছে। লাস্ট যেটা ছাড়া মেকআপ কমপ্লিটই হয় না সেটা হচ্ছে লিপস্টিক। চলো লিপস্টিকটা দিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই যে কেমন লাগছে। তো এই হচ্ছে লুক। লিপস্টিক পরে নেওয়ার পরেই দেখো লুকটা কিন্তু আরো সুন্দর করে খুলে যায়। তো আমি সবসময়, তোমরা জানো যে আমি ওপেন হেয়ারই বেশি পছন্দ করি। তো দেখো ইয়াররিংসটা পরে নিয়েছি, আর ইয়াররিংস পরে লিপস্টিক পরার পরে লুকটা কিন্তু পুরো একদম খুলে গেছে। তো ফাইনাল যেটা ছাড়া মানে কোনো পার্টিতে যাওয়াই যায় না সেটা হচ্ছে পারফিউম। আজকের মতন আমার মেকআপ কমপ্লিট। তো আমার এই সিম্পল ওয়েতে মেকআপ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য ভিডিওতে। টাটা, বাই বাই।